আমাদের সব কিছু ভালো চলে, একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে প্রতিবেশীদের সাথে। তাই তো সেই প্রতিবেশী আপনার হিন্দু হোক, মুসলমান হোক, সেই প্রতিবেশী আপনার আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক না কেন, প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আমাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে। কেন? একটা হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করার পরে কোরবানির গোশত যখন বন্টন শুরু করলেন, ওই বন্টনটা একটা ইহুদি প্রতিবেশীকে দিয়ে প্রথম শুরু করলেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমার পাশের প্রতিবেশী যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে কালারেরই হোক না কেন, যে রকম যে পদ্ধতিতেরই হোক না কেন, প্রত্যেকটা আত্মীয়দের সাথে আমাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। তাই তো একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, আমি যে ভালো মানুষ কিভাবে বুঝবো? সালাত আদায় করলে কি আমি একজন ভালো মানুষ হতে পারবো? হজ যদি আমি পালন করি তাহলে কি আমি ভালো মানুষ হতে পারবো? বছর বছর আমি যাকাত দিচ্ছি, তাহলে কি আমি ভালো মানুষ হতে পারবো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় যে তার 10 জন বন্ধুর কাছে ভালো। ওই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় যে ব্যক্তির প্রতিবেশী যাকে ভালো বলে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আমার বিষয়টা দেখতে হবে, যার বিষয়টা দেখতে হবে যে আমার প্রতিবেশী কি আমাকে ভালো বলে, আমার প্রতিবেশী কি আমাকে ভালো বলে গণ্য করে সমাজে। যদি আমাকে আমার প্রতিবেশী বলে যে না ঠিক আছে অমুকে ভালো মানুষ, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসেন। আর প্রতিবেশী যদি আমাকে ভালো না বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো বলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুবি ওয়া সাহিবি বিল জানবি ওয়া বুনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তোমরা তোমাদের নিকট আত্মীয় হোক বা দূরের আত্মীয় হোক, তাদের সবার সাথে তোমরা সদ্ব্যবহার করো। তাহলে আমাদের নিকটের আত্মীয় কারা? আমাদের প্রতিবেশী। তাদের সাথে আল্লাহ ভালো ব্যবহার করার কথা বললেন। এখন আমি যদি তাদের সাথে ভালো ব্যবহার না করি, তাহলে আমি আল্লাহর বিধানকে মান্য করি নাই। তাহলে আমি যতই সালাত পড়ি না কেন, যতই আমি হজ করি না কেন, যতই আমি যাকাত দেই না কেন, আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আমার জন্য আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না।